বিএনপির দেখা গেছে হিসেব করে ওই সময়ে আওয়ামী লীগের সাথে কন্টেস্ট করতে গেলে অল্প অল্প ভোটে 70টা সিট হারায় যায়, এই জন্য জোটটা হয়েছে। তো এখন যেটা অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানের শক্তিগুলা, এখন আওয়ামী লীগ নাই, তো এখন বিএনপি এবং জামাত হচ্ছে প্রধান শক্তি। এই শক্তির ভিতরে যে বিভক্তি, এই বিভক্তিটা নিতান্তই আপনার অভ্যুত্থানের পরে ভোটে কে বেশি সিট পাবে, সংসদে কে সিট পাবে, এটার কারণেই বিভক্তিটা। তো আমার কথা ভালো প্রতিযোগিতা, এটা তো কে বেশি ভোট পাবে সেই না না না, আমি এভাবে দেখি না। কারণ ফ্যাসিস্ট রেজাউল করিম ভাই কিন্তু উদাহরণ দিছে যে শেখ হাসিনা সব পারে, এবং সবগুলি দল দেখেন 15টা বছর বিশেষ করে নির্বাচন হয়নি, এবং বিএনপি জামাত তো ধরেন আসে না, বিএনপি এরা বড় বড় শক্তি মাঠেই নামতে পারে নাই। এখন তারপরে সব শক্তি যত বলেন, সব পেশাজীবী বলেন, সব কোনো না কোনোভাবে নির্যাতিত ছিল, এই জন্য তার নামটা হয়েছে ফ্যাসিস্ট, তাই না? এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সব ছাত্র জনতা রাজনৈতিক দল ব্যানার রেখে যখন এক হয়েছে, তখন কিন্তু ফ্যাসিস্ট পালিয়ে গেছে, এবং নিরাপদেই আমি বলবো পালিয়ে গেছে। আপনি দেখেন প্রথম দিকে গেছে শুধুমাত্র তার ফ্যামিলির লোক সদস্য নিয়ে, কোনো কর্মী নেতা কিন্তু যায় নাই, খেয়াল করে দেখেন।